গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 22শে জানুয়ারি রবিবার। আর এই হনুমানটাকে আমি এখন ব্রেকফাস্ট করাতে বসেছি। ছোট হনুমানকে আমি ব্রেকফাস্ট করাতে বসেছি, আর বড় হনুমানের ব্রেকফাস্ট বড় হনুমানের মা রেডি করে রেখেছে ওখানে। রবিবারের ব্রেকফাস্ট বলে কথা, আর একটু মানে রসিয়ে হবে না তা কি করে হয় বলো। তাই ঠিক পুবলা যেরকম খাচ্ছে বাবুইয়েরও ওরকমই মাখা ভাত, গরম গরম ভাত আর আলু সিদ্ধ, এগ বয়েল আর হচ্ছে মাখন, আর বাবুইয়ের হচ্ছে ঘি দিয়ে মাখা, আর সাথে বাবুইয়ের এই যে এগ বাইটস দিয়ে অমলেট। তো আজকে সারাদিন বাবুই আর আমরা কি কি করি দেখতে থাকো, তাহলে ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধুরা। অনেক লেট হয়ে গেছে, অনেকগুলো কাজ রয়েছে আমার আজকে। তো প্রথমেই যাব হচ্ছে তোমার এই যে শুনতে পাচ্ছ ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সবার প্রথমে সেখানে যাব। চলো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সব তোড়জোড় চলছে, এখনো শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। খবর নিই কি হলো, কাকে খুঁজছিস? ওপরে আপনার আমারটা লেখা হয়ে গেছে, সৌরভ চক্রবর্তী। রক্ত দিবি? রক্ত দিবি? ব্লাড ডোনেশন করে চলে এসেছি অলরেডি। এবার যাচ্ছি কম্পিটিশানে। কোথায় কম্পিটিশান খেলতে যাচ্ছি, বা আমি যাচ্ছি না, আমার স্টুডেন্টরা যাচ্ছে, ওদেরকে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো, আর যেতে যেতে গিয়ে দেখাবো। চলো বাই। চলো অলরেডি গাড়িতে চলে এসেছি, সবাই রয়েছে। তো যাচ্ছি এখন খড়গপুর। আজকে খড়গপুরে সিনিয়র বেঙ্গল আছে, আমার স্টুডেন্ট খেলছে, সেখানে পার্টিসিপেট করছে। 65 কেজি ক্যাটাগরিতে খেলবে। দেখা যাক, প্রথমেই মানে জার্নি শুরু লাইফে, এখনও অনেক গেম বাকি। এর আগে কখনো কম্পিটও করেনি, জাস্ট কালকে একটা ফার্স্ট কম্পিটিশানে অ্যাটেম্প করেছে, আজকে সেকেন্ড কম্পিটিশান। খুব ভালো কালকে পারফর্ম করেছে, আজকেও আশা করি ভালো করবে। প্রথম স্টেজ ফিট হতে একটু টাইম লাগে, স্টেজের প্রেজেন্টেশনটা অনেক ব্যাটার করে, সবসময় ভালো বডি হলেই হয় না। তো দেখা যাক আজকে কম্পিটিশান কীরকম কী হয়, সে সব শেয়ার করবো। টিল দেন ব্লগটা তো এন্ড অব্দি দেখো, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো এখন আমি চলে এসেছি লাঞ্চ করতে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা দেখে নাও তোমরা। চলে এসছে বিরিয়ানি, সাথে স্যালাড আর রায়তাটা আসছে। সো গাইজ, বিরিয়ানি খাওয়ার সময় তোমাদের রিভিউটা দিতে পারিনি, কারণ আমি একাই। তো আগে খেয়ে নিলাম, ভালো করে এনজয় করে নিলাম। বিরিয়ানিটা টু গুড ছিল। আর রেস্টুরেন্টটা তোমার স্টেশন থেকে খুবই কাছে, যেখানে কম্পিটিশানটা হচ্ছে সেটাও স্টেশনের খুবই কাছে, মানে খড়গপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। চলো আমি এবার যাচ্ছি গেমের ভেন্যুর দিকে।
ওরা আগেই চলে গেছে। তো এবার আমার যাওয়ার পালা। হোপসো ওদের যা যা রেজিস্ট্রেশন প্রসিডিওর আছে ওগুলো হয়ে গেছে। তো এদিকে দেখো সব খড়গপুর পুলিশের সব ইভেন্ট আছে। সব পুলিশ হেডকোয়ার্টার সব কিছু এই এরিয়াতেই রয়েছে, মানে স্টেশনের একদমই কাছে। সেখানে গেমটা হচ্ছে। আর গেমটার তোমার আর্মি কিছু এর আন্ডারে হচ্ছে, আর্মি আর আইদার পুলিশ। আমি সেটা ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো পরে আমি একবার চেক করে তোমার সঙ্গে ডিটেলটা শেয়ার করছি। চলো ভেন্যুতে দেখা হচ্ছে গেমের। সো গাইজ এখন বাজে রাত 10টা। এখন আমরা এসেছি কোলাঘাট শেরে পাঞ্জাব। অনেক দিন পর এলাম, যদিও এখানে একটা টাইমে আমার মানে প্রত্যেক মাসেই যাওয়া আসা ছিল। বাইকে কোথাও ট্রিপ হলেই আমার মনে হতো যে ছোটো ট্রিপ মানেই এখানে আসবো, এসে একটু খাওয়া দাওয়া করে চলে যাব। বাট এখন এতটাই লাইফস্টাইলটা বিজি হয়ে গেছে, সেই জন্য সেভাবে আসা হয় না। তাই দেখে খুবই ভালো লাগছে। এই জায়গাগুলো টোটাল ফাঁকা ছিল, সেটাকে দেখতে পাচ্ছ এত সুন্দর করে করেছে। গেটটা দেখো, বাইরে থেকে আরেকবার তোমাদের দেখাবো গেটটা। অসম, মানে এই শেরে পাঞ্জাবি যখন এক সময় এসেছি সেই সময় মানে কিছুই ছিল না, জাস্ট সেটারই মানে এখন আধুনিকরণ হতে হতে এই লেভেলে চলে যায়। অলরেডি দেখো ওইদিকে আরেকটা বিল্ডিং আবার তৈরি হচ্ছে। ফার্স্ট টাইম আয়া এখানে দেখো ফ্রেন্ডস, তোমরা এখানে আলাদা করে আইসক্রিম পার্লার সেপারেট করে দেওয়া হয়েছে। গেটটা দেখো, আমাদের কাল নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে উপলক্ষে আর 26শে জানুয়ারি উপলক্ষে কি সুন্দর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ইতে করা হয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগের কালার। এই জিনিসগুলো দেখলে আলাদাই একটা অনুভূতি হয়। দেখো টয়লেটটা তো অলরেডি বড় করে দেওয়া হয়েছিল, যেটা আগে শেরে পাঞ্জাবে খুব বড় প্রবলেম ছিল। চলো দেখা যায়। এখানে আমার সবসময় অনেক ভিড় থাকে, আজকে সানডে, তো অনেকে দীঘা থেকে ফেরত হোক এই রাস্তায় যে কোনো রুট দিয়ে সবাই শেরে পাঞ্জাব থেকে খাওয়া দাওয়ার জন্য প্রেফার করে। দেখা যাক আমরা কতক্ষণে খাওয়া দাওয়া পাই।